কোনো পরীক্ষা ছাড়াই প্রথমবারের মতো প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। এটিকে বড় চ্যালেঞ্জ বলেই মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি নিয়ে প্রবাসী ভোটারদের সঙ্গে অনলাইনে আয়োজিত এক সভায় তিনি এসব কথাই বলেছেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপরই আলোচনায় আসে প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের বিষয়টি। তাদের ভোটাধিকার বাস্তবায়নে অবশেষে 18 নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে পোস্টাল ভোট নিবন্ধন অ্যাপ পোস্টাল ভোট বিডি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পোস্টাল ভোট সম্পর্কিত সার্বিক তথ্য তুলে ধরতে ওশেনিয়া ও এশিয়া অঞ্চলের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা সহ প্রবাসীদের সঙ্গে অনলাইনে বৈঠক করে ইসি। এতে যোগ দিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার পরই পোস্টাল ভোটের জন্য ব্যালটগুলো পাঠানো শুরু হবে। প্রবাসীরা ভোটের অন্তত 17 দিন আগে ব্যালট না পাঠালে ভোটটি নেওয়া সম্ভব হবে না বলে জানান তিনি। আপনাদেরকে ওয়েট করতে হবে ভোটের 21 দিন আগ পর্যন্ত, যেদিন প্রার্থী তালিকা চূড়ান্ত হবে সেই দিন গিয়ে আপনারা ভোট দিবেন। তার আগ পর্যন্ত এটা আপনাকে প্রিজার্ভ করে রাখতে হবে এবং ভোটটা দেওয়ার পরপরই 1-2 দিনের মধ্যেই এটা আবার ফেরত দিতে হবে, তা না হলে সময় মতো এসে পৌঁছাবে না। সবাইকে ভোটের গোপনীয়তা রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, পোস্টাল ব্যালটের ডাকগুলো 100% নির্ভুলভাবে গন্তব্যে পৌঁছাবে কিনা তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। ইন্টারন্যাশনালি কিন্তু এই ভোট সংগ্রহের সংখ্যা খুব একটা আশাব্যঞ্জক নয়। আমরা প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে যে ধরনের রেসপন্স পাচ্ছি, আমাদের মিশন অফিস থেকে আমরা যে ধরনের সহায়তা পাচ্ছি, বাংলাদেশ সরকার সর্বতোভাবে এই ব্যাপারটাকে নিয়ে যেভাবে এগিয়ে নিচ্ছে এবং ইলেকশন কমিশন আমরা যে সহায়তা পাচ্ছি, আমরা আশাবাদী যে আমরা যে কোনো গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ডকে ছাড়িয়ে আমরা ভালো কিছু করতে পারবো। প্রতিটি পোস্টাল ভোটের জন্য খরচ হচ্ছে 700 টাকা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।